হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো এখন দেখবো গতকাল রাত্রে কারেন্ট ফিলিং কি ছিল আপনার মানুষটির। গতকাল রাতের কারেন্ট ফিলিংস কি ছিল আপনার পার্টনারের, আমার বন্ধুর পার্টনারের কারেন্ট ফিলিংস কি ছিল গতকাল রাতে? কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, নিজের মনে করে পুরোটা নেবেন না, যেটুকু আপনার সাথে যাবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ পার্সোনাল রিডিং সম্পূর্ণ আলাদা। আপনার ডেট অফ বার্থ, আপনার নাম, আপনার ছবি দিয়ে তবেই হবে পার্সোনাল রিডিং। এটা কিন্তু মনে রাখবেন যে এটা কিন্তু জেনারেল রিডিং, সবার এনার্জি এখানে আসে সেটা আমরা বলি। তো গতকাল রাতে আপনার পার্টনার চিন্তা ভাবনা করেছেন, যা সোল কার্ড এসছে তাতে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে যোগাযোগ করতে চলছে। এটাই ভেবেছেন গতকাল রাতে যে আর না, অনেকটা দেরি হয়ে গেছে, হয়তো ওনার মনে হচ্ছে যে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ উনি একটা স্টেবিলিটি পেতে বা স্টেবল জায়গায় আসতে ওনার অনেকটা সময় লেগেছে। সেই সময়টা হয়তো আপনারা নো কন্ট্যাক্টে ছিলেন বা আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, সেই জায়গাটা উনি কিন্তু এখন মনে করছেন অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে এখন ওনার মনে হয়েছে যে আপনার সাথে সম্পর্কটা নিশ্চয়ই কোনো একটা পাস্ট লাইফ হোক, টুইন ফ্লেম বা হায়ার সোলমেট কানেকশন। যার কারণে কিন্তু এটাই ভাবছেন উনি যে এখন এতটা ইমোশনাল হয়ে পড়েছেন, একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন আপনার প্রতি। আর উনি কিন্তু খুব তাড়াতাড়ি জাম্প দিয়ে আসতে চাইছেন আপনার কাছে। দেখুন, ছবিটা দেখলে বুঝতে পারবেন উনি ভীষণ ধীর স্থির শান্ত মাথার মানুষ, ঠান্ডা, কথাবার্তাও হয়তো খুব সুন্দর বলেন উনি, কথা বলার ভীষণ নিজেকে ভালোবাসেন। এখানে দেখা যাচ্ছে যেটা ওনার মধ্যে কিন্তু একটা মাদারলি নেচার আছে। দেখুন, মায়া, মমতা সবই আছে ওনার মধ্যে, কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট উনি। ওনার ইমোশনটা খুব বেশি। তো উনি অনেক সময় মনে করেছেন হয়তো যে এটা সম্ভব নয়, বা আমি এখন সেই জায়গায় পৌঁছাইনি যে আমি কোনো ডিসিশন নিতে পারবো বা দায়িত্ব নিতে পারবো। এই জায়গাগুলো চিন্তা করে হয়তো উনি এতদিন পিছিয়ে ছিলেন। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু প্রচুর সেই সময় পরিশ্রম করেছেন, হার্ডওয়ার্ক করেছেন। হার্ডওয়ার্ক করে এমন একটা পজিশনে উনি আসতে চেয়েছেন বা এসেছেন, এখন মনে করছেন দরকার হলে আপনার সাথে কোথাও চলেও যেতে পারেন নিয়ে, আপনাকে নিয়ে এরকম একটা চিন্তা ভাবনা করছে। কারণ উনি প্রচুর জাগলিং করছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর কোথাও চলে বেড়াতে যাচ্ছেন বা কোথাও ফ্যামিলি নিয়ে চলে যাবেন, এগুলো কিন্তু গতকাল রাতে চিন্তা ভাবনা উনি করেছেন। ফ্যামিলি নিয়ে বলতে আপনাকে নিয়ে হয়তো স্টেটের বাইরে কোথাও যাবেন, কিন্তু কোথায় যাবেন, কিভাবে থাকবেন সেগুলো হয়তো ভাবেননি। কারণ দেখুন, উনি ঝড় যেদিক দিয়ে আসছে সেই দিকে যাচ্ছেন। তো তাহলে কি এগোনো যাবে? এগোনো তো যাবে না। আবার যে নৌকাটায় উঠেছে, নৌকাটার মধ্যে একটা ছিদ্র আছে, সেটাও কিন্তু উনি খেয়াল করছেন না যে নৌকাটা দিয়ে জলটা যদি ভরে যায় তাহলে তো ডুবে যাবে নৌকাটা, তাই না? এই জিনিসগুলো কিন্তু উনি একটু ইনম্যাচুরিটি আছে। তো যাই হোক, সোল কার্ড দেখলাম বন্ধুরা। এবার দেখবো আমি সিচুয়েশন কার্ড। গতকাল রাতে এগুলোই ভেবেছেন উনি, এগুলোই চিন্তা ভাবনা করেছেন, প্রচুর ইমোশনাল হয়ে গেছেন আপনার প্রতি, ভীষণ একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেছেন যে উনি আর পারছেন না নৌকানটাকে থাকলেও আপনাকে ভুলতে পারছেন না। সেই জন্য মনে করছেন যে এটা একটা
টুইন ফিল্ম বা পাস্ট লাইফের সম্পর্ক হতে পারে, বা একটা হায়ার সোলমেট কানেকশন হতে পারে। দেখুন পেজের কার্ড চলে এসেছে, কাপসের কার্ড, পেজের কার্ড। এটা হচ্ছে ইমোশন তো আছেই, ওনার মধ্যে ইমোশনাল ব্যাপারটা তো রয়েছেই, এবং ওনার বুদ্ধিটা কিন্তু একটু ইম্যাচুরিটি আছে। উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, উনি ঠিক করতে পারছেন না, চিন্তা ভাবনা করতে পারছেন না, যা ঠিকঠাক চিন্তা ভাবনা যেটা ডিসিশন নেওয়া সেইটা না উনি বুঝতে পারছেন না কি করা উচিত, কি করলে ঠিক হবে, এই সম্পর্কটা আবার নতুন করে সাজানো যাবে বা শুরু করা যাবে। আপনাদের সম্পর্কটা হতে পারে 8 বছর, 10 বছর, 12 বছর, এরকম একটা সম্পর্ক কিন্তু এসছে এখানে। এই সম্পর্কটা কিন্তু একটা দেয়া নেয়ার ব্যাপার রয়েছে এখানে দেখা যাচ্ছে। হয়তো আপনি কিছু দিয়েছেন, আপনার সাথে একটা দেয়া নেয়ার সম্পর্ক, মানে কিছু যে শুধু জিনিস দিলেই হয় তা না, হয়তো কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, বা তার পাশে থেকে এমন কিছুই আপনি করেছেন যার কারণে কিন্তু উনি এখন এটা মনে করছেন। কিন্তু উনি যে রিলেশনটার মধ্যে, একটা রিলেশন কিন্তু এখানে দেখা যাচ্ছে, বা এখানে একটা কার্মিক সম্পর্ক ওনার কারোর সাথে আছে। সেই কার্মিক সম্পর্কটার জন্য হয়তো উনি এতদিন ধরে কার্মা ব্যালেন্স করছিলেন। কারণ দেখুন এখানে জাস্টিসের কার্ড এসছে, তো জাস্টিসের কার্ড এসছে, উনি কিন্তু জাস্টিস চাইছেন। আর এখানে আপনাকে দেখছেন একটা কুইন অফ কাপসের এনার্জিতে, যে আপনি যেন একটা রানীর মতো, আপনার মধ্যে একটা মাতৃত্ব, মাদারলি নেচার রয়েছে, আপনার মধ্যে ভীষণ কম্প্যাশন রয়েছে, আপনার মধ্যে সিম্প্যাথি রয়েছে, আপনার মধ্যে বেশ যে জিনিসগুলো থাকা উচিত একটা মানুষের মধ্যে, সেটা আপনি রাজা হন বা রানী হন, আপনার মধ্যে সেই কোয়ালিটি গুলো রয়েছে। সেগুলো কিন্তু উনি রাত্রে ভেবেছেন, ভেবে উনি চুপচাপ রয়েছেন। দেখুন থার্ড পার্টি তো রয়েছেই, থার্ড পার্টির দ্বারা উনি কিন্তু অনেক কষ্ট পেয়েছেন। ডেথ কার্ড এসছে, এবার কিন্তু যা হয়ে গেছে, এবার নতুন করে কিন্তু আপনাদের সম্পর্কটা শুরু হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু উনি আসবেন, উনি প্রচন্ড পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন, খুব কষ্ট পাচ্ছেন, এরকম একটা জায়গায় রয়েছেন। এমন হতে পারে তার স্পাইনাল কর্ডে কোনো সমস্যা হতে পারে, অপারেশন হতে পারে, বা পেন অবস্থায়, পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন উনি। ওনার দেয়ালে পিঠ থেকে গেছে, উনি আর পাচ্ছেন না বোঝা বইতে, এমন একটা সিচুয়েশনে। কিন্তু দায়িত্ব কিন্তু উনি নিজেই নিয়েছেন, এই দায়িত্বটা কিন্তু উনি নিজের থেকেই নিয়েছেন, ওনাকে কিন্তু কেউ জোর করে চাপিয়ে দেননি। তো উনি যে কোনো একটা গোল অ্যাচিভ করতে চলেছেন, এবং দেখা যাচ্ছে সেই গোলটা কিন্তু অ্যাচিভ করবেন, বা কোনো বিয়ে করতে যাওয়াও কিন্তু বোঝায় এখানে। তো সেটা দেখা যাচ্ছে সে কিন্তু খুব শিগগিরই আপনার সঙ্গে যোগাযোগ করবেন, বা আপনার সাথে সমস্ত কথা হয়তো শেয়ার করতে চাইছেন। সে এই জায়গাটা কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, যে উনি হ্যাংম্যান হয়ে রয়েছেন, উনি স্টার্ট পজিশনে রয়েছেন, ওনার হার্ট ব্রেক হয়েছে, হয়তো ভালোবাসতেন প্রচন্ড থার্ড পার্টিকে, সেই থার্ড পার্টি হয়তো হার্ট ব্রেক করে দিয়েছেন, উনি বুঝতে পারেননি, বা ওনাকে বুঝতে দেয়া হয়নি, এমন ভাবেই রেখেছিলেন। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে বা বেরিয়ে আসবেন, বেরিয়ে এসে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এখানে দেখুন এসছে দ্য হাইরোফেন্ট, এখানে উনি কোনো অ্যাডভাইজারের কাজ করতে পারেন আপনার পার্টনার। সেটা অ্যাডভাইজার মানে দেখুন উকিল হতে পারে, জাজ হতে পারে কোর্টের, ডাক্তার হতে পারে, অনেক বা বড় বিজনেস হতে পারে, যেটা অন্যদেরকে অ্যাডভাইজার মানে অ্যাডভাইস দেন, দিয়ে করান, কাজ করান উনি। এরকম একটা জায়গায় উনি রয়েছেন, আর উনি কিন্তু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন, উনি ভীষণ ঈশ্বর বিশ্বাসী। উনি আসলো, এবং ওনার কথাবার্তা ভীষণ সুন্দর, ভীষণ ভাবে ম্যানিপুলেশন উনি করতে পারেন, ওনার মধ্যে এই ক্ষমতাটা না এখন কত কাজ করছে আমি। উনি ভীষণ ভাবে ম্যানিপুলেশন করতে পারেন, বা ভীষণ সুন্দর কথা বলতে পারেন, যে সেই জায়গাটায় দেখা যাচ্ছে একটা বনের পশুকেও কিন্তু উনি বশ করতে পারেন, এত সুন্দর কথা উনি বলতে পারেন। এবার দেখবো আমি গাইডেন্স কার্ড। ইনম্যাচুরিটি তো উনি একটু আছেনই, ওনার যে কোনো ব্যাপারেই একটু হট করে একটা নতুন আইডিয়া এলো মাথায়, হুটপাট কাজ করে ফেলেন, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নেন, উনি ঠিক বুঝে শুনে হয়তো নেন না। তো তার জন্যই হয়তো আজকে উনি কষ্টটা পাচ্ছেন, এতটা ব্যালেন্স করে ওনাকে চলতে হচ্ছে, বা এতটা হার্ট ক্ষত বিক্ষত হয়েছে, ওনার হার্ট ব্রেক করার সুযোগ পেয়েছে কেউ। তো এবার দেখবো আমি গাইডেন্স কার্ড। গাইডেন্স কার্ডে কি দেখাচ্ছে, যে উনি একটা সময়
অর্থনৈতিক খুব কষ্টে ছিলেন, সেটা দেখুন এখানে যে সবসময় কষ্ট আপনারই হবে বা আপনার পার্টনারের হবে তা না, যে কোনো দুজনের মধ্যে একজনের হতে পারে যে অর্থনৈতিক খুব কষ্ট, পোশাক আশাকের কষ্ট পেয়েছেন ছোটবেলা থেকে বা মাঝপথে এমন একটা সিচুয়েশন ওনার গেছে যে সেই জায়গা থেকে এখানেও দেখুন পেজের কার্ড এসছে, পেজ অফ সোর্স, মানে এখানেও দেখুন একটা ইম্যাচুরিটির কার্ড এসছে। এখানে যার সঙ্গে বলছে কোনো প্ল্যানিং না করেই উনি কাজ করেন, কিন্তু যে কোনো একটা গুড নিউজ কিন্তু ওনার আসতে চলেছে বা উনি আপনাকে দিতে চলেছেন। এই জায়গা দেখা যাচ্ছে এই পার্সন একটা মানে চাইল্ড পার্সনের মতন বুদ্ধি রাখেন, মাঝে মধ্যে এটা করে ফেলেন যেটা 16 বছরের একটা বালকের সমান বুদ্ধি। হুম। তো উনি কিন্তু কারো দ্বারা চিটিং হয়েছেন বা ওনার কিছু টাকা পয়সা চুরি গেছে বা ভিসা চুরি হতে পারে বা কোনো দামি কোনো জিনিস চুরি হতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। আর আপনার কাছে অনেক কিছু গোপন করেছেন, চেপে গেছিলেন, সেটা বলতে চাননি বা বলতে পারেননি। সেই জায়গা থেকে দেখা যাচ্ছে উনি কিন্তু এখন নিউ বিগিনিং করতে চান আপনার সঙ্গে। দুটো নিউ বিগিনিং এর কার্ড এসছে, দুটো এস এর কার্ড এসছে, এস অফ ওয়ান্ড, এস অফ সোর্স। তার মানে এবার নতুন করে কিন্তু আপনার সাথে একটা সম্পর্ক শুরু করতে চলেছে, নিউ বিগিনিং কিন্তু হতে চলেছে আপনাদের। যে কোনো প্ল্যান, যে কোনো প্রজেক্ট, যে কোনো কিছু নিয়ে, ক্রিয়েটিভিটি নিয়ে হোক, যে কোনো ব্যাপার নিয়ে হোক, ক্ল্যারিটি আনতে চলেছেন, রিলেশনটার মধ্যে কিন্তু ক্ল্যারিটি আনতে চলেছেন উনি। আর এখানে যে সব ওয়ান্ড এসছে, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো ব্যাপারে কিন্তু ওনার প্রচুর একটা অপরচুনিটি দেখা যাচ্ছে আসছে, এবং লং টাইমের জন্য কিন্তু উনি একটা নতুন পথ উনি খুঁজছেন, এবং সেই নতুন পথটা হয়তো খুঁজে পাবেন। সেই জায়গাটা কিন্তু আপনাকে দেখছেন একটা রানীর মতো, আপনি খুব সুন্দর একজন মানুষ, আপনার মধ্যে মাদারলি নেচার রয়েছে, আপনার মধ্যে বিজনেস করা বা সংসার সামলানো সবকিছুই হয়তো গুণ রয়েছে। সেই জিনিসগুলো উনি ভেবেছেন গতকাল রাতে এগুলোই, যে আপনার মতো মানুষ হয়তো উনি দেখেননি বা পাননি জীবনে। কারণ উনি আপনাকে দা ওয়ার্ল্ড এর মতো মনে করছেন, যে একটা পৃথিবী তার কাছে, আপনি তার পৃথিবী, কিন্তু এতদিন সে বুঝেও কিছু করতে পারেননি, এটা তার কষ্ট। এই জন্য এখন চিন্তা ভাবনা করছেন। আবার এখানে হচ্ছে এমপ্রেসের কাজ, মানে একটা কি বলবো, আপনার মধ্যে এতটাই সুন্দর, সব দিক দিয়ে আপনাকে দেখেন যে আপনার মধ্যে সর্বগুণ সম্পন্ন আপনি একজন মানুষ, যেটা উনি এখন সেটা আপনাকে জানাতে চান, বোঝাতে চান, হয়তো এর আগেও বলেছেন যে আপনাকে খুব ভালোবাসেন, কিন্তু সেইভাবে হয়তো প্রকাশ করতে পারেননি উনি। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে গতকাল রাতে কিন্তু উনি এগুলোই চিন্তা করেছেন। এবং দেখুন এখানে ফুল কার্ড এসছে, ফুল কার্ডও কি বলছে, একটা ইমেচুরিটির কার্ড, কিন্তু জিরো কার্ড মানে নতুন করে শুরু হওয়া। এই নতুন করে শুরু যে হচ্ছে দেখুন, এখানেও কিন্তু প্রচুর অপরচুনিটি দেখাচ্ছে, নিউ বিগিনিং দেখাচ্ছে, এবং উনি ইউনিভার্সের উপরে ভীষণ পরিমাণে ভরসা বিশ্বাস করেন। ইউনিভার্সের কিন্তু ভীষণ কাছের একজন মানে প্রিয় মানুষ, মানে বলতে পারা যায় যে ইউনিভার্সকে প্রচন্ড পরিমাণে ভালোবাসেন, বিশ্বাস করেন, ভরসা করেন। আর উনি একটা ভীত অবস্থায় ভয় পাচ্ছেন, কোনো একটা কারণে হয়তো থার্ড পার্টিকে ভয় পাচ্ছেন, সেটা দেখা যাচ্ছে। ইমোশন তো ওনার মধ্যে রয়েছে, প্রচুর ইমোশন রয়েছে, পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, সবকিছুই রয়েছে ওনার মধ্যে। তো এই জায়গাটা দেখুন গাইডেন্স কার্ড কিন্তু বন্ধুরা, বললাম আপনাদের কার কার পার্টনার এরকম আছে, খুব সুন্দর কথা বলেন, খুব সুন্দরভাবে ম্যানিপুলেট করতে পারেন মানুষকে, এবং এমন সুন্দর কথা বলেন যে সেই কথাতে বনের একটা পশুও মানে পোষ মেনে যেতে পারে। তো এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি একটা ভয়ের মধ্যে রয়েছে, কিন্তু আপনাকে কিন্তু উনি চান, আপনার সাথে কিন্তু আবার যোগাযোগ করবেন এবং আবার নতুন করে কিন্তু শুরু করবেন, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে। যেহেতু দেখুন এখানে একটু যে বুদ্ধিটা ভুল করেছিলেন, দুটো পেজের কার্ড এসছে, তো যে বুদ্ধিটা ভুল করেছিলেন তার জন্য ওনার অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। দেখুন এখানে ডেথ কার্ড এসেছিল, এখানে দেখুন সোর্ডের কার্ড এসছে, 5 অফ সোর্স, কোনো কিছু চুরি হয়েছে, টাকা পয়সা হতে পারে, ভিসা হতে পারে, টিকিট হতে পারে। এই জায়গায় উনি অনেক কষ্ট করে হয়তো বড় হয়েছেন, সেই জায়গাটা উনি বুঝতে পেরেছেন, যার জন্য হয়তো এখন মনে করছেন যে আপনি যদি কষ্টে খেতে থাকেন, আপনার কষ্টটা উনি হয়তো অনুভব করছেন, বা হয়তো রাত্রে শুয়ে শুয়ে আপনার কথা ভাবছেন, চিন্তা করেছেন, এটা কিন্তু দেখা যাচ্ছে। তবে একটা ভয় ওনার মধ্যে কাজ করছে, সেটা ফ্যামিলির জন্য হতে পারে, থার্ড পার্টির জন্য হতে পারে, উনি কিন্তু একটা ভয় অনুভব করছেন। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো রিডিংটা অবশ্যই বলবেন। রিডিংটা একটু তাড়াতাড়ি করলাম,
যাই হোক, কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। আমার পাশে এইভাবে থাকবেন প্রত্যেকে, কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, নাহলে কিন্তু পরের রিডিং দেখতে পাবেন না। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু বা লাইক কমেন্ট না করলে কিন্তু কানেক্ট হওয়া যায় না। এটা এনার্জির দ্বারা কাজ হয়। যেহেতু এটা যদি না করেন আপনারা, তাহলে কিন্তু এটা একটা অপরাধ বলা যায়, কারণ ট্যারট রিডিংটা একটা ইউনিভার্সের আমাদের গাইডেন্স আসে, সেটা আমরা বলি। তো এবার সেই গাইডেন্সটা ইউনিভার্স কেন কারো থেকে কোনো কিছু ফ্রিতে নিতে নেই, ফ্রিতে নেওয়া উচিত না, ঠিক আছে? তো যার জন্য আপনাদের কাছে এইটুকু মাত্র চাওয়া যে একটু লাইক কমেন্টটা করবেন। আর নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন, তাহলে পরের নোটিফিকেশনে আপনি আমার যত ভিডিও যাবে সব আপনি দেখতে পাবেন। তো আজকের মতো এখানেই রাখবো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। টাটা।